সংসার জীবনে যা কিছু আমরা করছি এটা আমাদের সংসারের কাজ, এটা এই মর্তধামের কাজ। কিন্তু পরমার্থিক জগতে সেখানেও আমাদের কিছু কাজ আছে। সেটা কি? সেখানে যে পরিবারের মানুষ আমরা, অর্থাৎ আমাদের গোলকধামে একটা পরিবার আছে। এখানে যেমন একটা পরিবার আছে, সেখানেও একটা পরিবার। সেই পরিবারটার নাম কি? সেটা হলো কৃষ্ণ পরিবার। সেই পরিবারের জীব আমরা। তাই আমাদেরও কাজ, যিনি আমাদের পিতা তার চরণ সেবা করা, তাকে ভালোবাসা। কলিতে মহাপ্রভু সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে জীবের জন্য মধুমাখা হরিনাম দিয়েছেন। মহাজন বললেন, কোন জীব যদি হরিনাম করে, সে হরিনাম করলে যদি হরিনাম জপ করা যায় তাহলে কি হবে? আবার যদি কেউ হরিনাম বলতে না পারে, যদি শ্রবণ করে, তাতেও মঙ্গল। বললেন, যে শ্রবণ করবে তাতেও মঙ্গল, যে গাইবে তাতেও মঙ্গল। তা শুনলে কি মঙ্গল? এই যে আপনারা এখানে এসে বসেছেন, কি জন্য? নাম শুনলে কি হবে? মহাজন সেই জন্য পদাবলিতে দৃষ্টান্ত দিচ্ছেন, বোঝাচ্ছেন। পদাবলিতে কি বললেন? যদি কেউ নাম শ্রবণ করে তার কি হবে জানো? শুনে নাও। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, কি হবে? যদি গৌর হরির মধুর লীলা কর্ণে প্রবেশ করে, কানের মধ্যে যায়, কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। কথাটা একটু অনুভব করবেন মা। এই যে আপনারা বাড়ি থেকে এসেছেন, এখানে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করছেন, এই মুহূর্তটুকু যতটুকুনি সময় কৃষ্ণ নাম শুনবেন, আপনার হৃদয়টা দেখবেন শীতল নির্মল হয়ে থাকবে, শান্ত হয়ে থাকবে, একেবারে ভক্তি রাজ্যে প্রবেশ করবে। তাই নামের এমনই মহিমা, নাম শুনলে এমন কঠিন পাষাণ পাথর সেও গলে যায়। তাই বলছে হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গো দূরে, অজ্ঞানাধার যায় গো দূরে, হরি না শ্রবণ করে তার অজ্ঞানাধার যায় গো দূরে। যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরুচরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ শ্রবণ করে, গুরুচরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। অজ্ঞানতার অন্ধকার মানে আমরা যে জ্ঞান শূন্য হয়ে গেছি মা, জ্ঞান শূন্য হয়ে পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছি। জ্ঞান শূন্য হয়ে কি করছি? যে মালিক, যার সম্পদ নিয়ে আমরা টানাটানি করছি, ভগবান হচ্ছেন মালিক, তার সম্পদ হলো এই জীব জগৎ, এই ধরিত্রী, তারই সৃষ্টি। অর্থাৎ তিনি হচ্ছেন এই ধরিত্রী, এই ধরার মালিক, তিনি সৃষ্টি করেছেন। তাহলে তার সৃষ্টি এই বিষয় সম্পদ, সেগুলোর জন্য আমরা মারামারি কাটাকাটি করি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছি, ঝগড়া করছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার। শাস্ত্রে বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার।
দেহের মধ্যে যেটা আছে বাবা সূক্ষ্ম আত্মা, সেটা যতক্ষণ আছে ততক্ষণ আমরা আমার 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 করব। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারই স্বপন। তাই গৌর হরি বল। সবই নেশার স্বপন, কিছুই আমার নয়, বাড়িও নয়, গাড়িও নয়, কিছুই আমার নয়। এগুলো শুধুমাত্র চলবার জন্য তুমি ব্যবহার করছো, কিন্তু আমার কথাটা যেন বলো না যে এটা আমার। এটা বললেই বিপদ, কারণ তোমার কিছুই না, মালিক তো একজন, যিনি এই সমাজকে, এই পৃথিবীটাকে যিনি চালনা করছেন, যার ইশারায় চলছে, যার ইশারায় এক পলকে লয় হতে পারে আবার সৃষ্টিও হতে পারে। তাহলে তুমি পাচ্ছ কেন? তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ। আবার সে যদি মনে করে যখন তখন তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে। সে অন্ন দিচ্ছে তাই তুমি খাচ্ছ, সে বস্ত্র দিচ্ছে তাই তুমি পরছো, সে পিপাসায় জল দান করছে তাই তুমি জল পাচ্ছ। যেদিন সে চাইবে না সেদিন হাতের কাছে থাকলেও তুমি আর খেতে পারবে না। তাই গৌর হরি। তাই বিশ্বাস ভরসা তাকে করতে হবে, ভরসা তাকেই করো যে সবকিছু দিতে পারে, যার কাছে চাইলেই পাওয়া যায়, শুধু তার প্রতি ভরসা রাখো। কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কলিযুগে আর কিচ্ছু করার নেই। যাগযজ্ঞ সাধন ভজন পূজা অর্চনা কিচ্ছু নয়, শুধু দুবাহু তুলে হরি নাম। নাম যদি কেউ গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। একবার গেয়ে দেখুন, যদি বদনে কৃষ্ণ কৃষ্ণ মধুমাখা হরি নাম গাইতে পারেন। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16 নাম 32 অক্ষর আমরা বদনে বারবার উচ্চারণ করি, এর অর্থটা হচ্ছে এটাই, হরে কৃষ্ণ, হরে মানে রাধা, আর কৃষ্ণ মানে আমার গোবিন্দ, যিনি কর্ষণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম মানে আপনারা বুঝতেই পারছেন সেই গোবিন্দই। হ্যাঁ, আবার তার আগে হরে, অর্থাৎ হে রাধা কৃষ্ণ, হে রাধা গোবিন্দ, তোমার চরণে আমাদের একটা নিবেদন, যেন তোমার চরণ সেবার অধিকার পাই। তাই গৌর হরি বল। এটাই হচ্ছে নামের মহিমা, যেন তোমার চরণ সেবার অধিকার আমি লাভ করতে পারি। চরণ সেবার অধিকার দাও। সুন্দর কাকে বলে? দেখবেন কেউ যদি সুন্দর করে মেকআপ করে, সুন্দর শাড়ি পরে, গহনা টহনা পরে বাইরে বেরোয়, সবাই বলে বাহ বাবা কি সুন্দর, তাই না মা? যেই একবার জল দিয়ে মেকআপটা ধুয়ে ফেলবে, সেই আগের জায়গায় ফিরে যেতে হবে, আর ফিরেও কেউ দেখবে না, তাই না? তা মা, সুন্দর তো সেটা, কোনটা সুন্দর? সাজলে গুজলে সুন্দর নয়, যে রূপ, যে সৌন্দর্য, কিছু না পরে, দামি গহনা, দামি বসন, এগুলো যদি নাও পরে, তথাপিও যদি সেই দেহ, সেই সৌন্দর্য, সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেটাই তো রূপ। আমার গৌরের অঙ্গে দামি কি গহনা আছে, দামি বসন আছে? যাকে দেখলে সবাই ভুলে যায়, ত্রিভুবন ভুলে যায়, হিন্দু মুসলমান সবাই ভুলে যায়। কাজী নজরুল ইসলাম গৌরহরির রূপ দেখে পাগল হয়েছিলেন। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা গৌর রূপ দেখে গৌর চরণে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। তাই জেনে রাখবেন, সুন্দর সেটাই, দামি দামি ক্রিম মেখে পয়সা নষ্ট করে লাভ নেই। তাতে আমার বাবারা একটু বাঁচবে আর কি। সুন্দর সেটাই, যে সৌন্দর্য সুন্দর থেকেও সুন্দরতম। শ্রীমতী রাধারানী বলেছিলেন, সখীরে এই যে কি রূপ, ওই যমুনায় জল আনতে গিয়ে ওই রূপ দেখে আমা বলতে যা ছিল, নারীর নারীত্ব বলতে যা ছিল, সব তার চরণে সঁপে দিয়েছে। হ্যাঁ, তা গোবিন্দের অঙ্গের বরণ কেমন মা? এই যে আমার দাদাকে একটু দেখুন, বলে দিতে পারবেন, দাদাকে দেখলেই বলতে পারবেন কেমন রং গোবিন্দের। আপনার নাম কি? তা কৃষ্ণ কালো, ভ্রমরের ন্যায় কালো, সেই রূপ দর্শন করে আমার রাধারানী সেই ভুবন ভোলানো রূপ দেখে নিজেকে সঁপেছিলেন, পাগলিনী হয়েছিলেন। তাই রূপ সেটাই, স্বয়ং গোবিন্দ নিজের রূপ দেখে একদিন নিজেই পাগল হয়েছিলেন, নিজেই সেই রূপের মানুষটাকে ধরার জন্য ছুটে গিয়েছিলেন। তখন বিশাখা সখী বলছে, শ্যামনগর, তুমি যাকে ধরতে যাচ্ছ সে আর একজনের কাছে ধরা পড়ে আছে,
তাই যদি কেউ একজনকে ধরে রাখে তুমি তাকে ধরবে কি করে? বলে কে ধরেছে? না রাধা রানী। নিতাই গৌর হরি বল হরি বল। আর তাছাড়া বিষয় হয়ে বিষয় ধরা যাক, তুমি এক বিষয় আর যাকে ধরতে যাচ্ছ মানে গোবিন্দের নিজের যে ছায়া, সেই ছায়াকে দেখে তার প্রতিচ্ছবি দেখে নিজেই পাগল হয়ে গেছে, তাকে ধরতে যাচ্ছে। তা বলছে তুমি যাকে ধরতে যাচ্ছ সেও বিষয় আর তুমিও বিষয়। বিষয় হয়ে বিষয় ধরা যায় না, বিষয় ধরতে গেলে আগে আশ্রয় করতে হয়। তাই তুমি যদি রাধাকে আশ্রয় করো তবে তুমি বিষয় ধরতে পারবে না। তাই গৌর হরি বল। তাই বলছি সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে গৌর হরি রঙ্গে? আহা সুন্দর একটা, তাই নাকি? সুন্দর একটা নামা বলে না গরে গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধুলি কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। গৌর হরি কি? হরি বল। সুন্দর নয়নে যায় মোরা যার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। সুন্দর নয়নে চাই গোরা যার পানে, মানে গৌর হরি তার নয়নে যদি কারোর দিকে একবার তাকায় সে কি আর ঘরে ফিরতে পারবে? ও তার দেহ ছাইরা, আচ্ছা, দেহটা থেকে যাবে সেখানে। অগো দেহ ছাইরা মনটা লইয়া যায় না করে গো সুন্দর গৌরঙ্গরা। ওই না গৌর হরি লাগা সোনা নুপুর দিয়া পায় নাকি না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে হাত তুলে নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, সুরধ্বনি গঙ্গা মা কি। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীধাম নবদ্বীপ, নবদ্বীপে গৌর হরি এলেন মা শ্রীবাস আহা সচিমায়ের অঙ্গনে। সচিমায়ের কোল আলো করে যখন গৌর হরি এলেন, আসবার পর আস্তে আস্তে কি হলো? এত কথা কেন? ভজনের পরেই এত চঞ্চল কেন মন? আমি তাহলে আর ভজন গাইব না। ভজনের সময় আনন্দ হবে, ভজন শেষ হবে, সঙ্গে সঙ্গে আবার স্থির হয়ে যেতে হবে, তাই না? বলা যায় কখন কোন মূল্যবান কথাটা সরে যাবে শুনতে পাবেন না, শান্ত হন। তা বাবা সচিমায়ের কোল আলো করে গৌর হরি নবদ্বীপে আসলেন। আসার পর শিশুকালের যত লীলা, বাল্য লীলা, সেগুলো সম্পন্ন করে একটু একটু করে প্রভু যখন বড় হলেন, বিদ্যাভাসে তিনি দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। এদিকে হঠাৎ তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন, গৌর হরি স্বয়ং নিজে হাতে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ড দান করে এসেছিলেন। তারপর আবার তিনি নবদ্বীপে ফিরে এসে কলিহত জীবের উদ্ধারের জন্য মধুমাখা হরিনাম পথে পথে ঘাটে ঘাটে তিনি প্রচার করতে লাগলেন। তাই গৌর হরি বল হরি বল। তা তিনি যখন পথে পথে হরিনাম করে, সেই সময়ে কিছু কিছু ব্রাহ্মণ সমাজ যারা নিমায়ের হরিনাম করতে বাধা দিত বলে গৌর হরিকে শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, দয়াময় তোমাকে পথে পথে হরিনাম করতে হবে না,
তুমি যদি হরিনাম করতে চাও আমার ঘরে হরিনাম করো, তাই গৌর হরি। তা গৌর হরি শ্রীবাসের ঘরে হরিনাম করতেন মা, মনের আনন্দে ভক্তগণকে নিয়ে হরিনাম করছেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো গৌর হরি কেমন ভাবে নাম করছে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচুছি হরি এই কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন ভালে চন্দন তিলক মনোহর আলে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপাল নমে সুন্দর হরিবল হরিবল জয় গৌর হরিবল। সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা। মনের আনন্দে নাম করতে করতে হঠাৎ গৌর হরি ডাকছে, শিবাস ও শিবাস, বলো দয়াময় একটা কথা জিজ্ঞাসা করব। বলো প্রভু। জানো শিবাস, তোমার ঘরে আজ আমি হরিনাম করছি ঠিকই, কিন্তু জানি না শিবাস কেন বারবার আমার বৃন্দাবনের কথা মনে পড়ছে। বৃন্দাবনের কথা কেন? বৃন্দাবনের কি মনে পড়ছে তোমার? ও শিবাস, কেন জানি না বারবার আমার দাদার কথা মনে আসছে। শিবাস, এখানে আমি সবাইকে দেখতে পাচ্ছি, যারা ছিল ব্রজে তারাই তো নদিয়া এসেছে। শাস্ত্রে আছে ব্রজে যারা নদে তারা, তাহলে সবাই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে। আচ্ছা শিবাস, বলো না শিবাস, তোমরা সবাই বলো, আমি নাকি ব্রজের কানা? আমি যদি ব্রজের কানাই হব, একবার বলো শিবাস, কোথায় আমার দাদা বলা? আমি নাকি বুঝির কানা? আহা, তবে বলো শিবা, কোথায় আমার ওই দাদা বলা? তারি দর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি। মায়েরা বলুন দেখি, গৌর হরি কাঁদছে শ্রীবাসের ঘরে বসে বসে, যে নবদ্বীপে সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। তা আমি যদি বৃন্দাবনের কানাই হব, তাহলে আমার দাদা বলরাম কোথায়? কোথায় আছে আমার দাদা বলা? বলো মায়েরাই বলুন না দেখি, কৃষ্ণের দাদা বলরাম এই কলিতে কোথায় এসেছে জানেন?
কি বলছে শোনো। গৌরহরি দাদার জন্য বিভোর হয়ে আছে নবদ্বীপে, আর এদিকে আমরা এবার দেখব সেই বলরাম কোথায় এসেছে এবং কিভাবে এসেছে। তিনি এসেছেন দুটো অংশ রূপে। একটি অংশ গৌরহরির দাদা বিশ্বরূপ রূপে, আর একটা অংশ সেটা হচ্ছে রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলায় তারাপীঠ থেকে একটু এগিয়ে গেলেই পড়ে নিত্যানন্দ প্রভুর যেখানে আবির্ভাব স্থান। তাদের তো আর জন্ম হয় না, আবির্ভাব। তা সেই নিত্যানন্দ প্রভুর জন্মভূমি সেইখানে বীরভূমে রাঢ় দেশের মাটিতে এক চক্র গ্রামে। হ্যাঁ, তাই পদাবলিতে কি বলছে, রাঢ় দেশ এক চক্র কোন দিন জানেন মা? ভীম একাদশীর পরের দিনটাকে কি বলে? দ্বাদশী, তাই তো? দ্বাদশীর পরের দিন হলো ত্রয়োদশী। ওই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব। হরিবল হরিবল। শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হল শুভ মাঘে মা শুক্ল ত্রয়োদশী জন্ম নিল হলধা। ওই ব্রজের বলায় নদিয়ায় এলো, ব্রজের বলাই নদিয়ায় এই কলির দিন উদ্ধারের লাগি ব্রজের বলায় নদিয়ায় এলো। ব্রজের বলাই নদিয়ায় ওই না শুভ কলির দিন উদ্ধারের লাগি একবার জয় দাও বদনে। হরি বল হরি বল হরি বল। আমার জয় রাম আদরে বলের যে উদ্ধারে লাগি জয় রাম আদরে। শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জন্মিলে হলো ঘর। শুভ মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে নিতাই চাঁদ তিনি দুটো অংশ নিয়ে এলেন। এক মা সচী মায়ের বড় ছেলে বিশ্বরূপ, আর এক অংশ হারাই পণ্ডিতের ঘরে বীরভূম জেলায় এক চক্র গ্রামে। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু ছেলেকে ভালোবেসে নাম দিয়েছে কুবের। যত সময় এই দুটো শক্তি এক না হবে তত সময় পূর্ণভাবে নিত্যানন্দ প্রভুকে আমরা পাবো না মা। এখনো তো দুটো ভাগ হয়ে আছে। দুই শক্তি যতক্ষণে এক না হচ্ছে তত সময় পরিপূর্ণ নিতাই চাঁদকে আমরা পাচ্ছি না। এখন এদিকে বিশ্বরূপ নবদ্বীপে আছে, যিনি সন্ন্যাসী হবার পর তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। আর এদিকে বীরভূম জেলায় পদ্মাবতীর কোল আলো করে যে আছে, যে হচ্ছে কুবের, আদর করে নাম দিয়েছে কুবের। কিন্তু ছেলে আমার যত বড় হয় তার লক্ষণ, তার চলাফেরা, তার ভাব ভঙ্গি, তার কথা বলা সব আলাদা। আমাদের ছেলেপিলেরা কি খেলা করে? ওই মাকে একটু ডেকে দিন। সারাদিন খুব খাটাখাটনি হয়েছে নাকি? হরিবাসরে বসে চুপচাপ বসে থাকলে ঘুম আসে। আমি বলছি বটে, কিন্তু বসে থাকলে ঘুম পাবে। কর্ম করুন, ঘুম আসবে না। কর্ম করতে হবে। মায়েরা বলুন না, ছেলে মেয়েরা কি খেলা করে? এখনকার বাচ্চারা কি খেলা করে? হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল। ছেলের হাতে মোবাইল দিচ্ছে, স্মার্টফোন। কেন? ছেলে আমার স্মার্ট হবে। নিতাই গৌর। দিনের পর দিন ছেলে আমার স্মার্ট হতে হতে একদিন বলেই বসলো, মা বাবাকে নিয়ে চলা যায় না, কারণ তারা স্মার্ট নয়, আনস্মার্ট। তাদের নিয়ে বাইরে চলা যায়? হ্যাঁ,
তাকে স্মার্ট করতে গিয়ে আমরাই পিছনে পড়ে যাব। হরি বল। তা দেখুন এখনকার ছেলে মেয়েরা মোবাইল খেলা করে, বা 5 বন্ধু যদি এক জায়গায় বসে, আমাদের সময় আমরা কি করতাম, একসঙ্গে কত খেলা করতাম, কিতকিত খেলা, সবাই মিলে কত মজা হতো খেলায়। আর এখন 5 বন্ধু এক জায়গায় বসবে, দেখবেন 5 জনের মুখ 5 দিকে ঘোরানো, সবার হাতে একটা করে মোবাইল। কেউ কারোর সাথে কথা বলবে না, কিন্তু কিন্তু বসবে 5 জন একসাথে, সবাই যে যার পিছন ফিরে মোবাইল খেলা। এই তো দূর অবস্থা এখন আমাদের। তা বাবা, এই যে ছোট্ট ছেলে কুবের, যখন তার 12 বছর বয়স, তার ভাবভঙ্গি ছিল কি, সর্বদাই কৃষ্ণ নাম, রাম নাম, এই খেলা করত। তার সমবয়সী কয়েকটা বন্ধুদের নিয়ে বলতে, আয় ভাই শোন, মোবাইল খেললে হবে না, আমার সঙ্গে কৃষ্ণ নাম খেলা করবি? হ্যাঁ, এই রামলীলা খেলা করবি? হ্যাঁ খেলবো। বেশ, নতুন খেলা, চল যাই। মায়ের চরণে প্রণাম করে 12 বছরের ছেলে কুবের বললেন, মা আমি আসছি, আমি ঠিক সময় মতো চলে আসবো, চিন্তা করো না, চললাম মাঠে খেলা করতে। বনের মাঝে গিয়ে বলছে, এই ভাই শোন, আজ আমরা রামলীলা খেলা করব। তা বলছে, আমরা তো কখনো খেলিনি, কি করে খেলতে হবে? বলছে, শোন, আমরা এখানে যতজন বন্ধু আছি, এক একজন এক এক রকম সাজবো। হ্যাঁ, তোকে মানাবে, হনুমান হলেই মানাবে। তাহলে তুই হনুমান সাজ। এই তুই কি সাজবি? আরে আমার জাম্বুমান মানাবে না, আমার হালকা শরীর। বলছিস তখন তাই আজকে সাজবো। আচ্ছা তাই সাজ, তাহলে তুই জাম্বুমান। হ্যাঁ। আর তুই? না না, ও রাম সাজবে, রাম 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 সাজবে। বেশ, তাহলে সবাই বলছে, তাহলে তুমি কি সাজবে কুবের? আমি কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, কাল আমি সেজেছিলাম বলরাম, আজ খেলবো রামলীলা। এই তাহলে তুই রাম, আমি লক্ষণ সাজিব, লক্ষণে সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। বেশ, সবাই মিলে এক একজন এক এক রকম সেজে বনের মধ্যে সুন্দরভাবে খেলা করছে। মা মনের আনন্দে খেলছে। আর এদিকে হলো কি দেখুন, হঠাৎ কুবেরের বাড়িতে এক সন্ন্যাসীর উপস্থিত। সন্ন্যাসী এসেছে। কোন সন্ন্যাসী? ওই যে মা সচী মায়ের বড় ছেলে বিশ্বরূপ। যখন তিনি সন্ন্যাসী হন, নাম হয় শঙ্করারণ্যপুরী। তিনি পথে পথে ঘুরছেন কেন? ওই যে আর কিছুটা, মানে অর্ধেক তো শঙ্করারণ্য আর অর্ধেক কুবের, ওই বাকি অর্ধেক অংশটা পাবার জন্য আজ তিনি পথে পথে ঘুরছেন। ঘুরতে ঘুরতে হারায় পণ্ডিতের ঘরের সামনে এসে ডাকছে, পণ্ডিত, পণ্ডিত। কে? মনে হচ্ছে কোনো কেউ আমাকে ডাকছে। তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছে পথের উপরে একজন সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা তোমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাবো। বাহ, এ তো অল্প ভাগ্যের কথা নয়, স্বয়ং আপনি নিজে পায়ে হেঁটে এসেছেন আমার বাড়িতে। শাস্ত্রে আছে, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। আজ যখন আপনি এসেছেন, আসুন আসুন, ঘরে আসুন। ঘরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। তার স্ত্রীকে ডাকছে, পদ্মা, পদ্মা, শিগগির এসো, দেখো দেখো আজকে এসেছে আমাদের ঘরে। পদ্মাবতী ঘোমটা দিয়ে বাইরে এসে দেখছে সন্ন্যাসী বাবা। তাকে সসম্মানে বসিয়ে চরণ ধৌত করে চরণামৃত পান করলেন দুজন। জানো পদ্মা, তিনি এসেছেন আমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাবে, কিছু ব্যবস্থা করো পদ্মা। পদ্মাবতী বলছে, স্বামী, নিজেরা কি খাবো সেইটুকুই ঘরে নেই, কিন্তু শাস্ত্রে আছে অতিথি নারায়ণ, স্বয়ং সন্ন্যাসী এসেছেন আমার ঘরে, কিন্তু তাকে সেবা দেবার মতো কিছুই যে নেই স্বামী, কি করবো এখন? পদ্মা, যা আছে তাড়াতাড়ি ব্যবস্থা করো। জানো পদ্মা, বহু জনমের সুপ্রীতি থাকলে তবে স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে ঘরে আসে।
এ কথা কিন্তু সত্য মা। আপনার ঘরে বৈষ্ণবের চরণধূলি পড়তেও পারে, নাও পারে, যদি আপনার ভাগ্যে না থাকে। সবার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে না বাবা। আপনি টাকা দিয়ে, অর্থ দিয়ে বৈষ্ণব আনতে পারবেন না, যদি আপনার ভাগ্যে না থাকে। কোনো না কোনো কারণে দেখবেন আপনার সেই শুভ কাজে বিঘ্ন ঘটবেই ঘটবে। আবারও এমনও সংসার আছে, এমনও ঘর আছে যেখানে নিমন্ত্রণ করা লাগে না, সাধুগুরু বৈষ্ণবরা নিজেরা পায়ে হেঁটে সেই ঘরে ঢুকে যায়নি। তাই সবার ঘরে ভক্ত আসে না, বৈষ্ণব আসে না। আপনার ঘরে যদি বৈষ্ণব আসে